আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি মাম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন গাছ থেকে একটি আম পেড়ে নিয়ে আসব। আমি এখানে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছ নিয়েছি হচ্ছে হাফ কেজি। কাঁচা আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। যাদের টক বেশি পছন্দ তারা পুরোটাই দিতে পারেন, আর যাদের টকটা একটু কম পছন্দ তারা অর্ধেকটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এটা যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে নেড়ে নিব। এরপর ধুয়ে রাখা পাবদা মাছের উপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এখন মশলাটাকে কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি যে মাছটাকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নিব। এখন আমি যে আমগুলোকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই আমগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যে টমেটোগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। উপর দিয়ে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আর যারা এরকম রেসিপি চান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অনেক দারুণ হয়েছে। আর এই রেসিপিটা সবাই ট্রাই করতে পারেন। আজকে পর্যন্ত এটুকুই। আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।